كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أتاكم الرسول فخذوه، وما نهاكم عنه فانتهوا. وقال تعالى في موضع آخر بعد أعوذ بالله من الشيطان الرجيم: أولئك الذين ليس لهم في الآخرة إلا النار، وحبط ما صنعوا فيها، وباطل ما كانوا يعملون. وعن سمرة بن جندب رضي الله تعالى عنه قال: إن النبي صلى الله عليه وسلم قال: احذروا الذكر وادنوا من الإمام، فإن الرجل لا يزول يتباعد حتى يؤخر في الجنة وإن دخلها. رواه أحمد في مسنده بسند صحيح. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা জুমার সালাতে একত্রিত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, গত জুমায় ঘোষণা হয়েছিল, আপনারা শুনেছেন, যে আজকে খুতবা দেওয়ার কথা ছিল আমাদের সকলেরই পরিচিত শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর ছোট ছেলে আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ। কিন্তু আজকে আমরা খবর পেয়েছি, তিনি আমাদেরকে ফোন দিয়ে জানিয়েছেন যে তার শ্বশুর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার কারণে তার আজকে আসা সম্ভব হয়নি। ইনশাল্লাহ তার পরিবর্তে আমি দাঁড়িয়েছি। আজকে খুতবার আলোচনা বিষয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পথে ইবাদত, ইবাদতের পূর্ব শর্ত এবং জুমা প্রসঙ্গে কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে বলার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেখ আব্দুর রহিমের শ্বশুর, যিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ তার দুনিয়ার যে ভুল ত্রুটি ছিল সেগুলো যেন ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের জীবনকে সহজ করে দেন, প্রশস্ততা দান করেন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারীমে বলছেন, আহাসিবান নাস আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি এটা ধারণা করে, মানুষরা কি এটা মনে করে যে আই ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আই ইয়াকুলু আমান্না, ঈমান এনেছি এই কথা বললেই, যে আমি একজন মুসলমান এই কথা বললেই কি তারা নিজের স্বাধীনভাবে তারা স্বাধীন হয়ে গেল, তাদেরকে আর কোনো পরীক্ষা করা হবে না, তাদেরকে কোনো হিসাবের সম্মুখীন করা হবে না,
এটা কি মানুষ মনে করে? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষ যদি ঈমান নিয়ে আসে তাকে পরীক্ষা করবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে হবে। তার যাবতীয় বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো কোরআনুল কারীমে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন সে বিষয় অনুপাতে আমাদেরকে চলতে হবে। আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, এজন্যই আমার জন্য একটু ছাড় রয়েছে। আমি মাঝে মাঝে সালাত না আদায় করলেও হবে, বা আমি ইচ্ছা মতো সালাত আদায় করলেই হবে। জুমার একদম ঠিক আগ মুহূর্তে আসলেও হবে, সালাত দাঁড়িয়ে গেছে যখন এমন সময় আসলেও হবে, এরকম বিষয় না। বরং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমাদেরকে পালন করতে হবে। আমাদের আমলটা করতে হবে আমলে সালেহ। সে আমলে সালেহ কি সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক ফি ইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে চায়, রবের সাথে সাক্ষাৎ চায়, ফালইআমাল আমালান সালিহা, তার কর্তব্য হলো আমলে সালেহ করা। ওয়ালা ইউশরিক ফি ইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এটা হলো আমলে সালেহ। তো আমলে সালেহ হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমলে সালেহ করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। যে আল্লাহর সাথে সাক্ষাৎ চায়, রবের সামনে দাঁড়াতে চায় ভালোভাবে, সে যেন রবের সাক্ষাৎ চায়, তার উচিত আমলে সালেহ করা, তার কর্তব্য হলো আমলে সালেহ করা। এই আমলে সালেহ হতে হলে তার মধ্যে তিনটি বিষয় পূর্ণ থাকতে হয়। কোনো একটি আমল যদি আমলে সালেহ হতে হয়, আমার এই কাজটা আমলে সালেহ না আমলে সু, এটা কি আমলে সালেহ না আমল খারাপ, ভালো আমল না খারাপ আমল, এটা বুঝতে হলে তিনটি বিষয় বুঝতে হবে। এক, আইয়াকুনা মুতাবিকান লিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার এই কাজটা, যে কাজটা আমি এখন করছি, এই কাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন, যে বিষয়গুলো তিনি নিয়ে এসেছেন সেই বিষয়ের সাথে মেলে কিনা, সেটার অনুপাতে হচ্ছে কিনা। যে আইয়াকুনা মুতাবিকান লিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে ওহী প্রাপ্ত হয়েছেন সে ওহীর সাথে এই বিষয়টি মেলে কিনা। কেননা এটা যদি ওহীর সাথে না মেলে, ওহীর ভিতরে যদি না পাওয়া যায়, তার দিক নির্দেশনা যদি না পাওয়া যায়, তাহলে সেটা আমলে সালেহ হবে না। কেননা এ বিষয়ে রাসূলকে মানতে হবে, তার দিক নিষেধ লাগবে, তার দিক নির্দেশনা লাগবে। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ৭ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যে বিষয় দেয়, যে বিষয়ের দিক নির্দেশনা দেয়, সেটা তোমরা মেনে চলো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে বিষয়ে তিনি নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় যে আমরা যে কাজটা করব সেটা রাসূলের দিক নির্দেশনার মধ্যে পড়ে কিনা। যদি পড়ে তাহলে সেটা হলো আমলে সালেহ। যেমন আমি জুমার সালাতে আসতেছি, এই জুমার সালাতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে তিনি আদায় করেছেন সেই পদ্ধতির মধ্যে পড়ে। যেমন খুতবা দাঁড়িয়ে দেওয়া, আবার আপনার খুতবার জুমাতে আগে চলে আসা, যে দিক নির্দেশনাগুলো তিনি দিয়েছেন, যে আমার নামটা জুমার মুসল্লির মধ্যে পড়ে কিনা, এই বিষয়টা আমরা একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই যে ইচ্ছা মতো আমি যদি করি, যে একদম একামত শুরু হয়ে যাবে, সেই সময় আমি প্রতি সময় জুমায় আসতেছি, খুতবা অর্ধেক হয়ে যাচ্ছে, ওই সময় আমি আসতেছি, আমার ইচ্ছা মতো আসলে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে হলো না। প্রতিনিয়ত যদি এভাবে ঢেলামেশা করতে থাকি তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাই ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসা ৮০ নম্বর আয়াত।
মাইয়ুতিউর রাসূল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো। আনুগত্য মানে তিনি যেটা বলবেন, আদেশ করবেন সেটা পালন করা, যেটা তিনি নিষেধ করবেন তা থেকে দূরে থাকা। এটা এই আনুগত্য যে ব্যক্তি রাসূলের করলো, ফাকাদ আতা আল্লাহ, সে মূলত আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। রাসূলকে মানা মানেই হলো আল্লাহকেই মানা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কুল, হে রাসূল, আপনি আপনার উম্মতকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। রাসূলের অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা লাভ করা যাবে, আর ইবাদতও কবুল হবে। কেননা ইবাদত যদি আমি আপনি না করি তাহলে তো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, সম্ভব না। আমার আপনার পরিচয় হবে আমি আপনি কেমন আল্লাহর ইবাদত করি, সেই অনুপাতে আপনার আমার পরিচয় হবে। আমার বাবা আমার জন্য কি পরিমাণ সম্পদ রেখেছে, এটা পরিচয় তো আমি আল্লাহর কাছে হতে পারবো না। আমার কোন বংশে জন্ম, আমি কোথায় পড়াশোনা করেছি, এই কোনো কিছুই আল্লাহর কাছে পরিচিতির মাধ্যম নয়। পরিচিতির মাধ্যম হবে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র আমি আপনি কতটুকু আল্লাহর ইবাদত করি, কতটুকু তার আমার তাকওয়া রয়েছে সেই ভিত্তিতে। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আবার হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহা ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কারো আকৃতি দেখেন না, তোমাদের কারো চেহারা দেখেন না, বরং তিনি দেখেন তোমাদের অন্তর এবং তোমাদের আমল সমূহ। এদের আমলের মাধ্যমে পরিচিতি লাভ করা যাবে। আল্লাহ আমাকে আপনাকে চিনবেন, বা এই ফেরেশতা মণ্ডলী। অন্য একটা হাদিস আমি একদিন আলোচনা করেছিলাম খুতবার মধ্যে, যে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা আমাদের নাম লিপিবদ্ধ করা হয়। যে একজন ফেরেশতা আসেন, তিনি সারাদিনের রিপোর্ট আবার নিয়ে পেশ করেন। সেটা হলো উপরে, যখন মানুষ মারা যায় তখন বলার সাথে সাথে যে এত সুন্দর ঘ্রাণ আসতেছে, আত্মাটা কার, বলে অমুকের ছেলে অমুকের। এটা বললেই তারা চিনে যায় যে এর আমল তো প্রতিনিয়তই আসতো, আজকে যেদিন মারা গেছে সেদিনও গিয়েছে। সুবহানাল্লাহ। কাজে এই লোকটা আসমানে পরিচিত, তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়, তার জন্য কবরের সব কিছু দিয়ে দেওয়া হয়, কারণ এই লোকটা আসমানেও পরিচিত, প্রতিদিন তার আমলনামা সেখানে নিয়ে দেওয়া হচ্ছে। আর যে এর বিপরীত, তারটা তো কেউ আসমানে তার চেনে না, যে সে তার আমল আকাশে ওঠে না, সে আসমানে অপরিচিত। এজন্য তার জন্য রূহ ইল্লিন, তথা যে 7 আসমান উপরে ইল্লিন রয়েছে, সেই ইল্লিনে তার নামটা, যেখানে অপরিচিত ব্যক্তি সেখানে ঢোকার অনুমতি নাই, এজন্য তার নামটা সিজ্জিনে লেখা হয়। সিজ্জিন হলো 7 জমিন নিচে, উপরে আর যায় না। উপরে হয় ভালো কথা, ওয়াল কালিমুত তাইয়্যিব ইয়ারফাউহু, যে ভালো যে কথাগুলো রয়েছে, ভালো আমলগুলো রয়েছে, সেইগুলো আল্লাহর কাছে ওঠে, উপরে উঠে যায়। আর ভালো মানুষের আত্মা এই জন্যই ইল্লিন বা উপরেই লেখা হয়, 7 জমিন উপরে। প্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম, যে আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে আমলে সলেহ মাধ্যমেই সেটা সম্ভব। অন্য কোনো আমল দিয়ে, খারাপ আমল দিয়ে আল্লাহর ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তার নৈকট্য, এসব লাভ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস 59 নম্বর আয়াতে বলছেন, আল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন, যে আল্লাহ তাআলা তিনি কি তোমাদেরকে তার অবাধ্য হওয়ার অনুমতি দিয়েছেন, নাকি তোমরা নিজেরাই বানিয়ে বানিয়ে, নিজেরাই আবিষ্কার করে, নিজেরাই এটা রচনা করে বলতেছো। আল্লাহ রাব্বুল আলামিন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার নির্দেশ দিয়েছেন, তাকেই মেনে চলার, তার আদেশগুলো পালন করার, নিষেধ থেকে দূরে থাকার, এটা আল্লাহর নির্দেশ। কিন্তু এটা কি তোমরা অমান্য করে নিজেদের মতো করে চলছো, অবাধ্য হয়ে নিজেদের মতো চলছো, এটার অনুমতি কি আল্লাহ দিয়েছেন? না, এটার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দেননি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটা এই আয়াত কয়টি থেকে জানতে পারলাম, সেটা হলো যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। তিনি যে নির্দেশগুলো দিয়েছেন সেই অনুপাতে আমাদেরকে
আমল করতে হবে, এটা হলে সেই আমলটা হবে আমলে সালেহ। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে আইয়াকুনা খালিসান লিওয়াজহিল্লাহ, ইবাদতটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, রাসূলের পদ্ধতিতে এবং আল্লাহর সন্তুষ্টিতেও ইবাদত করতে হবে। একজন মানুষ সালাত আদায় করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেটা বলেছেন যে সে মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করতেছে, যাতে করে মানুষ তাকে সালাতি বলে, যে মুসল্লি বলে, ভালো মুসল্লি বলে। অথবা ওই যে হাদিসটা আপনারা জানেন যে কিয়ামতের দিন যাদের বিচার করা হবে, প্রথমে এক আলেমকে নিয়ে আসা হবে, তারপরে তার বিচার করা হবে যে মানুষকে দেখানোর জন্য সে জ্ঞান অর্জন করেছে, সে কোরআন তেলাওয়াত করেছে এত ভালোভাবে যাতে মানুষ তাকে ভালো কারি বলে, এটাই উদ্দেশ্য ছিল। একজন দানশীলকে নিয়ে আসা হবে, তাকে বলা হবে যে তুমি দান করেছো, সে বলবে আমি দান করেছি। কি করেছো? দান করেছি। তো আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে তুমি মিথ্যে কথা বলেছো, কেননা তুমি দান করেছো লিয়ুরাইন নাস, যাতে মানুষকে দেখানোর জন্য, মানুষ যাতে তোমাকে দানশীল বলে, সেই উদ্দেশ্যে। তো এই হাদিস আমাদের প্রায় সবাই জানা রয়েছে, প্রিয় উপস্থিতি। এজন্য এটা হলো 2 নম্বর যে ইবাদত কবুলের শর্ত, সেটা না থাকার কারণে, সেটা হলো আয়াকুনা খালিসান লিওয়াজহিল্লাহ, শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য না থাকার কারণে সে কিন্তু ভালো কাজই করেছে, তার বৈধ টাকায় সে দান করেছে, সে দান করেছে আল্লাহর পথেই দান করেছে, কিন্তু তার একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছিল না, বরং তার সাথে অন্য কিছু যুক্ত ছিল, মানুষকে দেখানো, লোক দেখানো, সুনাম সুখ্যাতি। এটাকে বলা হয় রিয়া ওয়াস সুমা, লোক দেখানো এবং সুনাম সুখ্যাতি পাওয়া, এটা তার উদ্দেশ্য ছিল, যার কারণে এই পরিণতি, তার আমলটা গ্রহণযোগ্য হয়নি, বরং তার জন্য জাহান্নামের আযাবে, তাকে জাহান্নামের ভিতরে তাকে নিক্ষেপ করা হবে। প্রিয় উপস্থিতি, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাইয়িনা, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা উমিরু, তাদেরকে এটাই কেবল নির্দেশ দেওয়া হয়েছিল যে ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই ইবাদত করা, এটাই নির্দেশ দেওয়া হয়েছিল তাদেরকে। তার মধ্যে আছে ইকিমুস সালাহ, সালাত তারা প্রতিষ্ঠা করবে, ইউতুজ যাকাত প্রদান করবে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিম, আর এটা হচ্ছে সরল সঠিক পথ। প্রিয় উপস্থিতি, এই কারণেই আমি আপনি সালাত আদায়ের ক্ষেত্রে যদি আমাদের আল্লাহর সন্তুষ্টি একমাত্র উদ্দেশ্য না থাকে, আল্লাহর ভয় না থাকে, যদি দান সদকা এটার ক্ষেত্রেও আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য একমাত্র না থাকে, এই সহ যাবতীয় আমল, সেই আমলে যদি আল্লাহর সন্তুষ্ট একমাত্র উদ্দেশ্য না থাকে, তাহলে সেই আমলটা আমলে সালেহ হবে না, বরং সেটা লোক দেখানো আমল, যেটা রিয়া বলা হয়। আর যদি সুনাম সুখ্যাতি পাওয়ার জন্য, তাহলে সেটা যেটা শিরকের একটা প্রকার, যার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। প্রিয় উপস্থিতি, 3 নম্বর হলো আমল কবুলের যে শর্ত, আইয়াকুনা মাবনিয়ান আলা আসাসিল আকিদাতিস সহিহা, সহিহ আকীদা থাকতে হবে, সহিহ আকীদার ভিত্তির উপরে দাঁড়িয়ে আমলটা করতে হবে। আপনি আমি সালাত যেভাবে বুখারীতে আছে সেভাবেই আদায় করতেছি, যেভাবে আদায় করার কথা সেভাবেই রাসূলের পদ্ধতিতে করতেছি, ওই আমলটা আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি, কিন্তু সেটা আপনি আর আমি বাতিল আকীদা নিয়ে করতেছি, শিরকি আকীদা নিয়ে করতেছি, সেই ক্ষেত্রে ওই আমলটা আপনার আমার জন্য কবুল হবে না। আমি আপনি সহিহ আকীদার মানুষ, আমাদের আমল হচ্ছে আপনার সহিহ বুখারী অনুযায়ী, সহিহ মুসলিম অনুযায়ী, সহিহ হাদিস অনুপাত, ওহী অনুপাতে আমল করি। বিশেষ করে আমাদের যারা সমাজের মানুষ, আহলে হাদিস সমাজের মানুষ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, তাদের এই বিষয়টা বুঝতে হবে খুব ভালো করে, কেননা আমরা এটা এই প্রকারের মধ্যে পড়ে যাই। সেটা কি দেখেন, ওমা ইয়ামাল মিনাস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিন যাকারি ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন, ঈমান অবস্থায় যে ব্যক্তি, নারী হোক বা পুরুষ হোক, সৎ আমল করে, ঈমানের অবস্থায়,
ইমানের অবস্থায়, এটা আর একটু বোঝাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই হাদিস আমাদের সবারই জানা রয়েছে যে যে ব্যক্তি সিয়াম পালন করে ঈমান ওয়া ইহতিসাবান, ঈমানের অবস্থায় এবং সওয়াবের প্রত্যাশী হয়ে, এখানেও কিন্তু দেখেন ঈমানের কথা বলা হয়েছে। তো ঈমানটা এটাই হলো সহিহ আকীদা, ঈমানটাই হলো সহিহ আকীদা। দেখেন বাতিল আকীদা আমরা কাদের বলি? যারা ঈমানের উপরে নেই, বরং ঈমানের সাথে শিরক করছে। ওমাই ইয়াকফুর বিল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাই ইয়াকফুর বিল ঈমান সূরা মাইদার মধ্যে, যে ওমাই ইয়াকফুর বিল ঈমান, ঈমানের সাথে শিরক করে। কাজেই ঈমানের সাথে যদি কুফরকে মিশ্রিত করা হয়, এটা আর তখন সহিহ আকীদা থাকে না, তার আমল হলো বাতিল হয়ে যায়। ফাকাদ হাবিতা আমালু, তার আমল নষ্ট হয়ে যায়। যখন সহিহ আকীদার সাথে ঈমানের সাথে যখন কুফরি মিশ্রিত করবে, এই কথা কিন্তু আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি ঈমানের সাথে মানে মুসলিম সে ব্যক্তি আবার শিরকও করে, আবার কুফরিও করে, এই ব্যক্তি আমল নষ্ট হয়ে যায়। ফাকাদ হাবিতা আমালু, তার আমল নষ্ট হয়ে যায়। আবার শিরিক করলে ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি শিরিক করে তার আমল নষ্ট হয়ে যায়। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, তারা যে আমলগুলো করেছে এই আমলের দিকে এবার আমি মনোনিবেশ করব, এই আমলের দিকে আমি খেয়াল করব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, সেগুলো আমি ধুলা কুলে, যেটা ধুলা কণা রয়েছে যেগুলোর কোনো ক্ষমতা নেই, একটু বাতাস হলে উড়ে যায়, ঠিক এরকম নিষ্কার্যকর করে দেব, এর কোনো আর কোনো কার্যকারিতা থাকবে না, এরকম অকার্যকর করে দেব এটা তাদের আমলগুলো। কারণ কি? এটা নষ্ট হয়ে গেছে। যে ঈমানের সাথে তারা শিরককে মিশ্রণ করেছে, ঈমানের সাথে কুফরিকে মিশ্রণ করেছে, সেই কারণে আমি তাদের আমলকে বরবাদ করে দেব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, ওগুলোকে অকার্যকর করে দেব, ওটার কোনো কার্যকারিতা থাকবে না, ওই আমল নষ্ট হয়ে গেছে। তারপরে সূরা ফুরকান, এটা 23 নম্বর আয়াত, অন্য একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তাদের জন্য সেদিন পরকালে, যারা এরকম কাজ করে তাদের জন্য সেদিন পরকালে আগুন ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আগে একটু বলছেন যে মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। এরপর এই আয়াতে বলছেন যে মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যারা শুধুমাত্র দুনিয়ার চাকচিক্যই চায়, দুনিয়ার জীবন চায়, দুনিয়ার চাকচিক্য চায়, বাড়ি গাড়ি, দুনিয়ার অর্থ সম্পদ, এইগুলোই যাদের চাওয়া পাওয়া। একটা মানুষের কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, যেমন আপনি দুনিয়াও করতেছেন কিন্তু আপনার টার্গেট আপনি জান্নাতে যাবেন, এটা আপনার মাথায় যাই কিছু করেন সবসময় থাকে, এটা হলো একটা মূল টার্গেট আপনার, যে দুনিয়াদারি করতে হয় তাই করি, কিন্তু আমার মূল টার্গেট হলো ইরিদুল হায়াতাদ দুনিয়া, এই যে আমার মূল টার্গেট হচ্ছে আমি জান্নাতুল ফিরদাউসে যাব। দুনিয়ায় আমার করতে হয় তাই করি, কিন্তু ওটাই আমার মূল টার্গেট, ওখানে আমাকে যেতে হবে। এই জন্য আপনি কাজ করেন, যাই কিছু করা দরকার, দুনিয়াতে সলাতের সময় হলে সব অফ, আগে সলাত আদায় করেন। আপনার হজের টাইম হলে, আপনার যখন হজ ফরজ হয়ে গেছে, আপনি সব বাদ, ব্যবসা বাণিজ্য, আপনি হজে চলে গিয়েছেন। আপনার যখন জাকাতের সময় হয়ে গেল, সব কিছু হিসাব কিতাব করে সুন্দরভাবে আপনি প্রাধান্য দিয়ে দুনিয়াকে একদিক রেখে আপনি জাকাতের সম্পদ গুনে আপনি আলাদা করে জাকাত দিয়ে দিচ্ছেন। এইটা হচ্ছে আপনি দুনিয়াও করতেছেন, কিন্তু মূল টার্গেট আপনার আখিরাত। আর এর বিপরীত একরকম মানুষ রয়েছে, এর বিপরীত যারা, আল্লাহ বলছেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যারা শুধুমাত্র এই দুনিয়ার জীবনই চায়, আরো চায়, আরো চায়, এবং এর চাকচিক্য, এর সৌন্দর্য আরো তারা চায়, এটা যাদের উদ্দেশ্য হয়, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, এই দুনিয়াতে তাদের চাওয়া পাওয়া অনুযায়ী আমি কিছু তাদেরকে দিয়ে দেই, এবং পরকাল তাদের জন্য
নষ্ট হয়ে যায়, পরকাল তাদের জন্য হারিয়ে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। মানে শুধুমাত্র চাওয়া পাওয়া, লক্ষ্য উদ্দেশ্য টার্গেট যদি একমাত্র দুনিয়াকেই কেউ বানিয়ে নেয়, তার পরিণতি কিন্তু এটাই হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপরে আল্লাহ বলছেন যে উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, দুনিয়া আমি দিয়ে দিয়েছি, কাজে পরকালে তাদের জন্য জাহান্নামের আগুন ছাড়া তাদের জন্য আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। ওয়া হাবিতা মা সনাউ ফিহা, তারা দুনিয়াতে যা কিছু করেছিল সব কিছু হাবিতা, ধসে গিয়েছে, নষ্ট হয়ে গেছে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, যা আমল কিছু তারা দুনিয়াতে করত সব কিছু বাতিল, সব নষ্ট হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের এই পরিস্থিতিকে হেফাজত করুন, বলেন আমিন। এই কাজেই এটাই হচ্ছে যে সহি আকীদার উপরে টিকে থাকা। আমরা সহি আকীদার উপরে টিকে আছি আলহামদুলিল্লাহ। আমাদের আমলগুলো সহি হাদিসের অনুপাতে আমরা করার সাজানোর চেষ্টা করি, এটাও ঠিক আছে। কিন্তু টার্গেট যদি শুধুমাত্র দুনিয়াকে বানিয়ে নেই, এটা একটা মারাত্মক ক্ষতির উপরে থেকে যাব, যেটা এই আয়াতগুলোর মধ্যে বলা হয়েছে যে টার্গেটও থাকতে হবে। দুনিয়াতে যেমন আমরা লক্ষ্য উদ্দেশ্য বানিয়েছি যে সহিহ হাদিসের বিপরীত কোনো আমল করব না, দুনিয়াতে আমরা টার্গেট বানিয়ে নিয়েছি যে আমরা কোরআনের উপরে আমরা থাকব, সহিহ হাদিসের উপরে থাকব, যেটা বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের সমাজে দাবি করে তারা, যে আমরা রাসূলের সৈনিক। হ্যাঁ, যখন কোনো মিছিল মিটিং হয় যে রাসূলের ভক্তির আশেকে রাসূল সম্মেলন হয় না আমাদের দেশে, আশেকে রাসূল সম্মেলন, বিশাল সম্মেলন, মানুষ আর মানুষ সেখানে যাচ্ছে। এদিকে আশেকে রাসূল সম্মেলন হচ্ছে একদিকে, সামনের দিকে, পিছনের দিকে কিছু মানুষ সাইডে যায়, তারা ভিডিও খাচ্ছে। ছবি থেকে যে এই লোকেরা দেখাচ্ছে যে এই লোকেরা আশেকে রাসূলের সম্মেলনে এসেছে। তাহলে কেমন আশেক তারা এবার বুঝেন। তো এই যে বললাম যে আমরা যদি এরকম হই, এইরকম আশেকদের মতো, তাহলে কিন্তু আমাদের পরকালে ফালাইসা লাহুম, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, পরকালে আগুন ছাড়া কিছু স্পষ্ট থাকবে না। এটা হলো যদি শুধুমাত্র কেউ দুনিয়াকে মূল টার্গেট বানায়, শুধুমাত্র দুনিয়াকেই মূল টার্গেট বানায়, তার অবস্থার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন। কাজে আমলে সলেহ হতে হলে এই তিনটি বিষয় লাগবে। এক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে ওহী নিয়ে এসেছেন, ওই ওহী অনুপাতে আমলটা হতে হবে। দুই, যে আমলটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। তিন, যে শুধুমাত্র টার্গেট দুনিয়াকেই নয়, বরং আমাদেরকে সহিহ আকীদার উপরে থেকে, সহিহ আকীদার উপরে প্রতিষ্ঠিত থেকে আমার সেই আমলটা হতে হবে। কারণ অনেক মানুষ আছে হালাল টাকা, মনে করেন বাড়ি ভাড়া পায়, বৈধ টাকা, বাপের সম্পদ পেয়েছে ওয়ারিশ সূত্রে, এইভাবে বৈধ সম্পদ, তার উপরে বৈধ টাকা দিয়ে বাড়ি করেছে, ওখান থেকে যে ভাড়া পায় সেটাও বৈধ, কিন্তু মাজারে যে কুরবানি দেয়, এই লোকের কিন্তু এই যে সহিহ আকীদার উপরে সে নাই, যার কারণে তার সবই বৈধ। কুরবানির সময় যদি কুরবানিও দেয়, রাসূল তরিকা যেভাবে আছে সেভাবেও ওই জায়গাটা ঠিক না হওয়ার কারণে, সহিহ আকীদার মধ্যে গন্ডগোল থাকার কারণে কুরবানিটা কবুল হবে না। তো প্রিয় উপস্থিতি, এই বিষয়গুলো আমাদের সামনে রাখতে হবে যে ইবাদত কবুল হতে হলে এই বিষয়গুলো আমাদের অবশ্যই প্রয়োজন, এই বিষয়গুলো আমাদের অবশ্যই লাগবে। জুমা প্রসঙ্গে কিছু কথা। জুমার সালাতে আমাদের জীবনে প্রচুর জুমা আসে, প্রতি সপ্তাহে জুমা আসে, এবং এর ফজিলত আপনারা জানেন যে কোনো ব্যক্তি যদি ভাষা থেকে, হাদিসের ভাষায় যদি বলি, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, প্রত্যেকটা হাদিসের কিতাবে এই হাদিসটি এসেছে, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা সুম্মা বাক্কারা ওয়াবতাকারা, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো, সুন্দরভাবে গোসল করলো এবং মসজিদে আজানের আগে এসে পৌঁছালো, আগে আসলো, মসজিদে আজানের আগে এসে পৌঁছালো, এবং সে ব্যক্তি মাশাওয়ালা মিয়ারকাব, পায়ে হেঁটে এসেছে, মানে এক কথায় তাড়াহুড়া করে সে পরিহার করে পায়ে হেঁটে মসজিদে প্রবেশ করেছে, ওয়ালাম ইয়ালগু, কোনো ধরনের কোনো দানা মিনাল ইমামি ফাস্তামা, কোনো বাজে কাজ করে নাই, ইমামের যত সম্ভব কাছাকাছি বসার চেষ্টা করেছে, মনোযোগ সহকারে খুতবা শুনেছে, তখন এই লোকের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, এই কয়েকটা কাজ করলে কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, এই লোকের প্রত্যেকটা পদক্ষেপে, পায়ের
পা ফেলবে, আবার তুলবে, আবার ফেলবে। এর প্রত্যেকটা পদক্ষেপে 1 বছরের নফল সলাত এবং নফল তাহাজ্জুদ সলাতের সওয়াব প্রতি কদমে কদমে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাদিস আবু দাউদের হাদিস, তিরমিজিতে এসেছে, নাসাই, ইবনে মাজাহ, প্রায় সকল গ্রন্থের মিশকাতের মধ্যে হাদিসটি সহিভাবে বর্ণিত হয়েছে। প্রিয় উপস্থিতি, এত হলো ফজিলত। এবার তাহলে পায়ে হেঁটে আসলে শুধু এই সওয়াব, আগে আসলে এখনো সালাত আদায় করেননি, যদি বা সালাত আদায় করেন তাহলে কিরকম সওয়াব হয়? জুমার দিন যদি আপনি সালাত আদায় করেন, এটা কিন্তু সালাত ছাড়াই হেঁটে আসতেছেন, হাঁটার কারণে 1 বছরের নফল সিয়াম, 1 বছরের তাহাজ্জুদের আপনি সালাত সমান সওয়াব পাচ্ছেন, এটা হেঁটে আসার কারণে। সালাত যদি আদায় করেন তাহলে কি পরিমাণ সওয়াব হবে? এটার ফজিলত সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি ফাগতাসালা রাজুল, যখন জুমার দিনে কোনো ব্যক্তি গোসল করে, ওয়া ওয়াসালা রাসু, এবং তার মাথা পরিষ্কার করে, মাথা সে শ্যাম্পু করে, সাবান দেয়, পরিষ্কার করে, ভালোভাবে তেল দেয়, সুন্দরভাবে পরিপাটি করে মাথা গোসল করে, সুম্মা তাতায়্যাবা মিন আতয়াবি তিবিহি, এরপরে তার যে সুগন্ধ রয়েছে, এটা হলো পুরুষদের জন্য। মহিলা মানুষকে যদি সুগন্ধি দিয়ে জুমায় আসে তাহলে তার সালাত তো হবে না, বরং তার উপরে বলা হয়েছে সে জানিয়া, বেবিচারী। কাজে এটা কোনো মহিলা করবে না, মহিলার আমল এটা না। মহিলা গোসল করবে ঠিক আছে, কিন্তু সুঘ্রাণ করবে না, বাইরে আসার সময় সুঘ্রাণ ব্যবহার করবে না। পুরুষের জন্য এটা, পুরুষ সুঘ্রাণ ব্যবহার করবে, তার কাছে যেটা ভালো মানের সুঘ্রাণ রয়েছে সেটা সে ব্যবহার করবে। ওয়া লাবিসা মিন সালিহি সিয়াবিহি, তার যে ভালো কাপড়গুলো রয়েছে, ভালো কাপড়গুলো সে পরিধান করবে, পরিপাটি কাপড়, ভালো কাপড় সে পরিধান করবে। সুম্মা খরাজা ইলা সালাত, এরপরে এই কাজগুলো করার পরে যদি সালাতের উদ্দেশ্য বের হয়ে আসে, ওয়ালা মিফাররিক বাইনাস নাইন, যেখানে জায়গা পেয়েছে সেখানেই বসবেন, দুইজনের মাঝে ফাঁক করে সামনের দিকে আসবেন না, যেখানেই জায়গায় পাবেন। এজন্য যারা আগে আসেন যেসব মুসল্লি, তাদের উচিত হলো সামনের ডানে বামে খেয়াল করে যে কোন জায়গায় খালি আছে, সেই খালি জায়গাগুলো আগে পূরণ করা। কেননা পিছনে যে আসবেন তিনি তো আর তার ডিঙিয়ে সামনে আসা সম্ভব না। এই কারণে এটা আপনাদের সবারই মাথায় রাখতে হবে যে সামনের কোন জায়গাটা খালি আছে, আমি সেই গ্যাপটা সুন্দর মতো পূরণ করব, ডানে থাকলে ডানে, বামে থাকলে বামে, সেইভাবে পূরণ করতে হবে। আর দুইজনের কাঁধ ডিঙিয়ে ডিঙিয়ে সামনের দিকে না আসবে, এই কাজ যদি করে না আসে, সুম্মাস্তামা আলিল ইমাম, এবার যদি কেউ মনোযোগ সহকারে ইমামের কথাগুলো, খতিবের কথাগুলো মনোযোগ সহকারে শোনে, এই পর্যন্ত কাজ করলো, আবার বলি গোসল করলো, ভালোভাবে গোসল করলো, মাথা পরিষ্কার করলো, সুন্দর মতো ফ্রেশ হলো, তারপরে সুঘ্রাণ ব্যবহার করলো, ভালো মানের সুঘ্রাণ, পুরুষদের জন্য এটা, এবং তার ভালো কাপড় যদি থাকে, ভালো মানের যত ভালো কাপড় আছে সেটা সে পরিধান করলো, এরপরে সে সালাতে আসলো, এবং মসজিদে আসার সময় যদি কারোর এই দুইজনের মাঝে ঘাড়কে ফাঁক করে সামনের দিকে না আসে, এই কাজ পর্যন্ত যদি করে মনোযোগ সহকারে খুতবা শুনে, গুফিরা লাহু মিনাল জুমাতি ইলাল জুমআ, তার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, মানে আজকের জুমা থেকে আগামী জুমা পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া জিয়াদাতা সালাসাতি আইয়াম, আরো অতিরিক্ত 3 দিন। সুবহানাল্লাহ, মানে 10 দিনের গুনাহ তার মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। তো এটা 10 দিনে আমরা কি পরিমাণ গুনাহ হয় দেখেন। মাসে আসে আপনার 4টা জুমা, কোনো মাসে 5 জুমা পড়ে, তাহলে যদি আমার এইভাবে গুনাহগুলো আপনার মাফ হয়ে থাকে, তাহলে আমাদের কি পরিমাণ আমরা সৌভাগ্যতার সাথে আমরা চলতে পারতেছি। একটু যদি খালি খেয়াল করি, আমি যদি মারাটা যাই তাহলে আমার তো গুনাহ মাফ। বিশেষ করে যারা মুসল্লি, তাদের এই সুযোগটা, তাদের জন্য, যারা নিয়মিত মুসল্লি তাদের জন্য এই সুযোগটা। হাদিস বুখারীর হাদিস, সহিহ বুখারী 868 নম্বর হাদিস। আরো কয়েকটা হাদিস শোনাবো জুমা সম্পর্কে, যাতে আমাদের এই বিষয়টা একটু গুরুত্ব আসে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেন, তাকউদুল মালাইকাতু আলা আবওয়াবিল মাসাজিদ, ফেরেশতা মণ্ডলী তারা জুমা মসজিদের যে গেট রয়েছে, দরজা রয়েছে, সেই দরজা ফেরেশতা মণ্ডলী বসা থাকে। সুবহানাল্লাহ। এরা আমি আপনি দেখতে পাই না, কিন্তু ফেরেশতা মণ্ডলী বসা থাকে গেটে। তাদের কাজ কি? ফা ইয়াকতুবুনাল আউওয়ালা ওয়া সানি,
তারা লেখেন খাতায়, প্রথমে কে আসলো, 2 নম্বরে কে আসলো, এভাবে তারা তাদের খাতায় লেখেন। সালেস 3 নম্বরে কে আসলো, এইভাবে তারা লিখতে থাকেন, এটা তাদের কাজ। অন্য একটা হাদিসে এসেছে যে প্রথম যে আসে সে উট কুরবানির সওয়াব তার আমলনামায় লেখা হয়, তারপরে গরু কুরবানির সময় লেখা হয়, এভাবে মেষ কুরবানি, বকরি, দুম্বা, এইগুলো কুরবানির সওয়াব লেখা হয়। এইভাবে পর্যায়ক্রমে, ওই হাদিসটা আপনাদের আমাদের সবাই জানা রয়েছে, এইভাবে তারা লেখেন। মানে প্রথম কে আসলো তার সওয়াব কি লিখে দিল, 2 নম্বর কে তার সওয়াব কি লিখে দিল, এইভাবে ফর্ম পূরণ করে তার নামটা লিখে। হাত্তা ইযা খরাজাল ইমাম, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠে যান, রুফিআতিস সুহুফ, তখন ওই খাতা বন্ধ করে দেওয়া হয়। যারা দেরিতে আসে তাদের জন্য নাউজুবিল্লাহ, মানে তারা এই থেকে আশ্রয় তাদের পাওয়া উচিত, কেন তাদের তো মিস করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, যারা দেরিতে আসে সবসময়, তাদেরকে সুবুদ্ধি দান করুক এবং তাদেরকে আগে আসার তৌফিক দান করুন, আমিন। কেননা তারা কিন্তু জুমার মধ্যে যে উপস্থিত হলো তাদের নাম নাই। একজন ছাত্র উপস্থিত হলো দেরিতে, শিক্ষক যাই বকা বকলো, যাই শোনা শুনলো, ক্লাস করলো, কিন্তু যদি নামই থাকে না খাতায়, তাহলে তার কিন্তু অ্যাবসেন্ট হিসেবে গণ্য হয়ে গেল। আপনার জুমায় দিন, আর আপনি যে আসলেন জুমার মুসল্লি, জুমায় আপনার নাম নাই, আপনি শুনলেন, সালাত আদায় করলেন, যা বুঝার বুঝলেন, কিন্তু আপনার নাম জুমার যে ফজিলাতপূর্ণ যে নামের খাতা, সেখানে আপনার হাজিরায় গায়েব আপনি। প্রিয় উপস্থিতি, মুসনাদ আহমদের হাদিস 22,143 নম্বর হাদিস। সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহযুরু যিকরা ওয়াদনু মিনাল ইমাম, তোমরা জুমার খুতবায় উপস্থিত হয়ে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করো, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবে। ফাইন্নার রাজুলা লা ইয়াজালু ইয়াতাবাদু হাত্তা ইউআখখারু ফিল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি সব সময় মসজিদে দেরি আসার চেষ্টা করে, দেরিতে আসার চেষ্টা করে, সব সময় তার আসতে দেরি হয়, জুমার দিনে বিশেষ করে হাদিসে বলা হয়েছে, জুমার দিনে যার সব সময় আসতে এভাবে লা ইয়াজালু ইয়াতাবাদু, দেরি হয় আসতে, সব সময় ইমাম থেকে দূরে বসে, সব সময় মানে মসজিদের ভিতরে তার আর বসার সৌভাগ্য হয় না, পিছিয়ে বসে, সব সময় দূরে থাকে, এইভাবে যখন সব সময় দূরে থাকে, তখন হাত্তা ইউআখখারু ফিল জান্নাহ, এই লোক জান্নাতেও পিছিয়ে যেতে থাকে। নাউযুবিল্লাহ মিন যালিক। ওয়া ইন দাখালাহা, যদি সে প্রবেশ করে, জান্নাতে যদি প্রবেশ করে, তবুও সে ব্যক্তি জান্নাতের একদম কোণার দিকে সরে যেতে থাকে, পিছিয়ে যেতে থাকে। এখানে সে প্রবেশ করবে এরকম নিশ্চয়তা নাই। ওয়া ইন দাখালাহা, যদি প্রবেশ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন মানে যদি সে জান্নাতে প্রবেশ করেও, তাও তার জায়গাটা হবে জান্নাতের একদম কোণায়। তারা সব সময় এইভাবে দেরি করে আসে মসজিদে, যাদের অভ্যাস হয়ে গেছে এইভাবে, এটা তাদের জন্য। মুসনাদ আহমদের হাদিস, সিলসিলা সহিহার হাদিস 365 নম্বর সিরিয়ালে হাদিসটি বর্ণিত হয়েছে। কাজেই এই খুতবা শোনাকে আপনি একদম ছোট বিষয় মনে করেন না, এটা একটা জীবনের শিক্ষণীয় বিষয়। একজন খতিব যখন খুতবা দেন, তাকে আনুষঙ্গিক অনেক বিষয়ে পড়াশোনা করে তারপরে খুতবায় দাঁড়াতে হয়, যেটা আপনার যদি এই দায়িত্ব না থাকে, তাহলে আপনার ওই দিন আর পড়াশোনা করা লাগে না। যেটা আমরা দেখছি, যেদিন আমাদের খুতবার দায়িত্ব না থাকে, আমাদের কিন্তু ওই দিন অত পড়াশোনা করতে হয় না, যাও কিছু পড়লে হয়, কিছু বিষয়ে ধারণা নিলে পড়লে হয়, না পড়লে হয়। কিন্তু যখন আপনার দায়িত্ব থাকবে একটা বিষয়, তখন তো আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, এই কথাগুলো আপনাদের পৌঁছাতে হবে। আর আপনি এখানে শুনবেন, আপনারও তো একটা প্রস্তুতি লাগবে। আপনার যাদের ছেলে মেয়ে পড়াশোনা করেছে বা নিজেরাই করেছেন, যে প্রস্তুতি, আপনি গেলেন ক্লাসের একদম শেষ মুহূর্তে, আপনার খাতা নাই, আপনার বই নাই, আপনার ব্যাগ নাই, পেন্সিল নাই, পেন্সিল আছে তো পেন্সিল কাটা নাই, ওইটার নাই, শার্পনার নাই। তো প্রিয় উপস্থিতি, এইগুলো একটা এলোমেলো। আপনি আসলেন মসজিদে, শেষে আসলেন, কি প্রসঙ্গে কথা হচ্ছে, কোন বিষয়ে বলা হচ্ছে, আপনি তো কিছুই বুঝবেন না। কাজেই এটা এইভাবে হেলাই খেলায় আপনার বছর পার হয়ে যাচ্ছে। আপনি এটা মনে করেন আমার তো জুমার দায়িত্ব না, আমি জুমার নামাজে যাচ্ছি। জুমার নামাজ, জুমার কি জুমার খুতবা সহ নামাজ, আমাদের হলো জুমার নামাজ খালি নামাজের জন্য। কারণ আপনি যেমন অন্য দিন 15 মিনিট আগে আসার, আজানের জামাতের 15 মিনিট আগে আজান হয়, আপনি আসেন, ওইরকম যদি অভ্যাস বানাই নেন প্রিয় উপস্থিতি জুমার নামাজ, তাহলে তো এটা হয় না। আপনার
জান্নাতে প্রবেশ করলেও জায়গা হবে যদি দেরিতে, তাহলে একদম কোনায়, একদম পিছন সারিতে আপনার যদিও জান্নাতে যান তাহলে। আরো ভয়ঙ্কর হাদিস আছে, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাসা জুমআত, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 3 জুমা ছেড়ে দিল, যে ব্যক্তি 3 জুমা ছেড়ে দিল, মিন গায়রি উযরিন, কোনো ওযর নেই, কোনো ওযর নেই। ওযর মানে তার শরীর এমন অসুস্থ না যে 1 ঘন্টা তার বসে থাকা কষ্ট হবে, এরকম তার শরীর সুস্থ আছে যে বসে থাকতে পারবে না জুমায়, এরকম তার কোনো ওযর নেই। অথবা মাঝে মাঝে কারো রোগী হাসপাতালে ভর্তি রয়েছে, সেই ছাড়া আর কারো লোক নেই, যে কোন সময় রোগী ওটিতে আছে, ডাক দেয়, তার ওষুধ পানি কিনতে হয় ইমার্জেন্সি মুহূর্তে, এরকম কোনো ওযর নেই তার। আছে না অনেক সময় এরকম পরিস্থিতি তৈরি হয়, কোন সময় কার ডাক না আমি ছাড়া ওটা হবেই না। তো এরকম পরিস্থিতি অনেক সময় কিন্তু তৈরি হয়ে যায়, কিন্তু এরকম ওই লোকের কোনো ওযর নেই। সেরকম ওযর ছাড়াই 3 জুমা যদি কারোর মিস হয়ে যায়, 3 জুমা যদি কারোর ছুটে যায়, তাহলে কুতিবা মিনাল মুনাফিকিন, এই লোকদের নাম মুনাফিকদের খাতায় লিখে দেওয়া হয়। এখন এটা মুআজামুল কাবীরের মধ্যে হাদিস আছে, 122 নম্বর হাদিস, সহিহ হাদিস। আমরা মনে করি যে 3 জুমা যদি কেউ না আদায় করে, আচ্ছা এক ওয়াক্ত যদি কেউ 5 ওয়াক্ত সালাতে, মনে করেন যে যোহরের ওয়াক্ত বা আসরের ওয়াক্ত কেউ না আদায় করলো ইচ্ছাকৃত ভাবে, সে আদায় করলো না, ইচ্ছাকৃত ভাবে সে আদায় করলো না, তার তো ঈমান থাকে না, ঈমান থাকে। তো ওই 5 ওয়াক্ত সালাতের চেয়ে, প্রতিদিনের 5 ওয়াক্ত সালাতের চেয়ে জুমার সালাত কি কম গুরুত্বপূর্ণ? মনে হয় এটার জন্য সূরা জুমা একটা স্পেশাল সূরাই আল্লাহ নাজিল করেছেন, যে এই দিনে আপনার কিভাবে ব্যবসা করবেন, সেই আপনার করণীয় কি, এই ব্যাপারে সূরা জুমা নাজিল হয়েছে। তো আপনার এই সালাতের কত গুরুত্ব দেখেন, একটা সূরার নাম সূরা জুমা, এইটাই যদি আপনি 3 জুমা পর পর না আদায় করেন, তা আপনার না মুনাফিক হবে কেন? আপনি তো মোটেও কিছুই না, আপনার তো অস্বীকারই করলেন, সালাতে আদায় করলেন না, আপনার তো এই মানে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত পরিত্যাগ করলো, গায়রে ওযর, কোনো ওযর নেই মানে কি ইচ্ছাকৃত ভাবে করেছে, তাহলে সে ব্যক্তি তো ফাকাদ কাফারা, কাফের হয়ে গেছে, সে তো কাফেরদের খাতায় তার নাম উঠে যাবে। তাহলে এখানে মুনাফিকদের মানে কি, যে সে একদম সালাত আদায় করে না তা না, মানে শেষে আসে। কথা কি বুঝতে পারছেন? মানে জুমার সালাতে আসে, একদম যদি না আসে তাহলে তো সে কাফেরের খাতায় তার নাম উঠে গেল। আর আসে কিন্তু দেরিতে আসে, এদের নাম মুনাফিকদের খাতায়। দলিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসকালুস সালাত আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়াল ফজর, যে মুনাফিকদের জন্য সবচেয়ে জটিল সালাত হলো ফজরের সালাত, এশার সালাত। মানে সালাতে আসে কিন্তু কষ্ট হয়, যে জুমা আসে কিন্তু কষ্ট হয়, মানে মন চায় না ব্যবসার দোকানপাট বন্ধ করি, ওই শেষে আসতেছে, এই ঢিলা ঢালার কারণে আদায় করে কিন্তু মন চায় না, কষ্ট হয়, দেরিতে আসে, গুরুত্ব নেই। এই লোকরা ঢিলামিশার কারণে মুনাফিকদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসকালুস সালাত আলাল মুনাফিকিন, মুনাফিকদের জন্য কষ্টকর সালাত এই ফজরের সালাত, এশার সালাত। সালাত আদায় করে না তা না, সাহাবী বলছেন কি, যে আমাদের সময় কোনো মুসলিম এমন ছিল না যে সালাত আদায় করতো না, এমন কোনো মুসলিম ছিল না। সহিহ বুখারীর বর্ণনা, যে মুসলমান দাবি করে কিন্তু সালাত আদায় করতো না, এমন কেউ ছিল না রাসূলের জামানায়। বরং মুনাফিক যারা চিহ্নিত মুনাফিক, এদের চিনার একটা আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তারাও সালাতে আসতো কিন্তু মাঝে মাঝে তারা শেষ রাকাত পেত, 2 রাকাত চলে যেত, মানে জামাতের একদম শেষ মুহূর্তে আসতো, এইরকম হতো। এটা হলো তাদের জন্য কষ্টকর হতো, তারপরে তারা মুনাফিক। আর আপনি মনে করছেন যে জুমা এই 3 জুমা ইচ্ছাকৃত ছেড়ে দিল মানে একদম পড়লো না, এরকম না, মানে 3 জুমা পড়লো কিন্তু দেরিতে আসলো। সব হাদিসগুলো আপনি একসাথে করলে সেটাই। কেননা যে ব্যক্তি মান তারাকা সালাতা মুতাআম্মিদান, এক ওয়াক্ত সালাত যে ব্যক্তি ইচ্ছাকৃত ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে ব্যক্তি তো কুফরি করলো, সে তার নাম তো কাফেরের খাতায় চলে গেল। কিন্তু এখানে মুনাফিকদের মানে কি, সে ব্যক্তি এই দেরিতে আসে,
আদায় করে কিন্তু দেরিতে আসে, এই কারণে তার নাম মুনাফিকদের খাতারে চলে গেল। আপনি এই হাদিসের ব্যাখ্যাগুলো দেখেন, এটাই খুঁজে পাবেন। প্রিয় উপস্থিতি, অন্য একটি রিওয়ায়াতের মধ্যে আসছে যে এইভাবে যারা দেরিতে সালাতে আসে, জুমার সালাতে 3 বার যদি এরকম হয়ে যায় তাহলে ফাউহা মুনাফিকুন, এই ব্যক্তি মুনাফিক। এবার আপনি হিসাব করেন, আপনার দুনিয়ার কাজ আগে না সালাত, জুমার সালাত আগে? আর এক বর্ণনা আছে যে দেরিতে মানে পর পর 3 জুমা যদি তার এরকম দেরি হয়ে যায়, তুবিয়া আলা কলবিহি, তার হৃদয়ে মোহর মেরে দেওয়া হয়। আউযুবিল্লাহি মিন যালিক। ইবনে মাজাহ হাদিস 1125 নম্বর হাদিস। আগেরটা বললাম সহিহ ইবনে হিব্বান হাদিস 258 নম্বর হাদিস। আর এক বর্ণনায় আছে এইভাবে যদি ঢিলাঢালা ভাবে 3 জুমা সে প্রতিনিয়ত এইভাবে তার দেরি হয়, এভাবে তার প্রতিনিয়ত 3 জুমা পর পর 3 জুমা সে এইভাবে তার ছুটে যাচ্ছে সালাত, খুতবা ছুটে যাচ্ছে, কোনো খেয়াল নেই, ফাকাদ নাবাদাল ইসলামা ওয়ারা যাহরিহি, সে ব্যক্তি ইসলামকে যেন তার পিছনে ফিরে ছুঁড়ে ফেলে দিয়েছে। নাউযুবিল্লাহ। তাহলে এই ব্যক্তির অবস্থান কোথায়? কাজে এই জুমার সালাত আপনি আর আমি এটাকে এমনি মনে করি না যে জুমার শুধু সালাত না, খুতবা সহ সালাত মনে করি। যে জুমার দিন 2 রাকাত সালাত, জোহর হলো 4 রাকাত আর 2 রাকাত তো খুতবা। খুতবার জন্য তো 2 রাকাত কমে দেওয়া হয়েছে। তো আপনি আর আমি যদি শুধু এরকম মনে করি যে আমি জুমার নামাজে যাব, শুধু জুমার নামাজ না, খুতবা সহ সালাত, কাজেই প্রতিনিয়ত এরকম দেরি হওয়া থেকে আমাদেরকে সতর্ক এবং সাবধান হতে হবে। এই হাদিসগুলো দরকার হলে আপনি আরো পড়েন, আপনি বারবার পড়েন, বারবার শোনেন, আপনি হাদিসের ব্যাখ্যাগুলো জানার চেষ্টা করেন। তারপরে সময়ের গুরুত্ব হিসাবে আপনার এই যে একদিন কাজ একটু কম হবে, এর জন্য কিভাবে ফজিলত দিয়ে আপনার উৎসাহিত করা হয়েছে দেখেন। প্রত্যেকটা কদমে কদমে আপনার 1 বছরে এরকম ফজিলতের হাদিস, আপনার শুধু জুমার সালাতে আসবেন তার জন্য প্রতি কদমে কদমে 1 বছরের নফল রোজা, 1 বছরের আপনার তাহাজ্জুদের সালাত, প্রত্যেক কদমে কদমে আপনার দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। আপনি কিছুই মনে করেন না, প্রতিভাবে আপনার জীবন চলে যাচ্ছে, কালো চুল সাদা হয়ে যাচ্ছে, বয়স পার হয়ে যাচ্ছে, তারপরে এখনো আপনার ব্যস্ততায় যদি না কমে, তাহলে এই হাদিসগুলো আমল করবে কবে আর কিভাবে আমাদের আমল হবে? প্রিয় উপস্থিতি, এই বিষয়টা আমাদেরকে খুব খেয়াল করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয় হলো, এই বিষয়ের সাথে আমি বলতে চাই যে ইসলাম আমাদের কিছু বিষয় মৌলিক অধিকার হিসেবে দিয়েছে। তার একটি হলো দিন রক্ষা করা, হেফজুদ্দিন, যেটাকে আরবিতে বলে হেফজুদ দিন, দিনকে রক্ষা করা। মানে দিনের উপরে আপনার কোনো কথা, দিন সম্পর্কে কেউ কোনো কথা বললে আপনার সেটা মাথায় থাকতে হবে, কারণ আমরা মুসলিম। এই দিনকে রক্ষার জন্য, দিনের বিরুদ্ধে কেউ যদি কোনো ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, যেই হোক না কেন, আপনার এটাকে খারাপি হিসাবে নিতে হবে। দিনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কারণ এটা মৌলিক যে অধিকার আপনার ব্যক্তি হিসাবে, তার মধ্যে এটা হলো একটা, যে আমি মুসলিম, আমার এই দিনের বিরুদ্ধে যে হোক না কেন, সে যে পরিস্থিতি হোক না কেন, সে যদি কথা বলে তাহলে অবশ্যই আপনার মাথা গরম হতেই হবে, না হলে এটা আপনার ইমানের দাবি, না হলে আপনার ইমান মোটেও নেই বলে প্রমাণিত হবে। দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। যে ব্যক্তি কোনো হারাম কাজ হতে দেখবে, দিনের বিরোধী কোনো কাজ হতে দেখবে, ফালিগাইয়িরহু বিয়াদিহি, তার জন্য হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা থাকলে সেটাই করে। 2, ফাইল্লাম ইস্তাতি', এটা যদি তার ক্ষমতার মধ্যে না পড়ে, এটা যদি তার পক্ষে সম্ভব হচ্ছে না, তখন ফাবিলিসানিহি, তার মুখ দিয়ে হলেও যেন প্রতিবাদ করে। 3, যদি এটাও তার ক্ষমতার বাইরে, সম্ভব হচ্ছে না, ফাবিকলবিহি, সে যেন হৃদয় দিয়ে, মন দিয়ে যেন পরিকল্পনা করে যে এই খারাপিটা কিভাবে বন্ধ করা যায়, এই চিন্তা ভাবনা তার মনের মধ্যে নিয়ে আসে। এই বিষয়টা বুঝছেন কিনা? এটা আমার একার পক্ষে সম্ভব নয়, তখন আপনার চিন্তায়, মন মগজে, ফিকিরে এটা নিয়ে আসতে হবে যে এই খারাপ কাজটা, হারাম কাজটা, দিনের অবাধ্যতার এই কাজটা কিভাবে পরিবর্তন করা যায়, কোন আলেমদের দিয়ে বলালে ভালো হয়, বা এই সমাজে কারা রয়েছে ক্ষমতাবান, তাদের বললে ভালো হয়,
যেভাবে হোক এটা আপনার মন কাছে সেট করে নিতে হবে যে এটা কিভাবে প্রতিরোধ করা যায়। ওয়া যালিকা আযাফুল ঈমান, এটা একটু ঈমান তার আছে বলে প্রমাণিত হবে। এইটাই যদি তার চিন্তা চেতনা মন মগজে যদি এই হারামটা দিন বিরোধী কথা দিন বিরোধী কাজ হচ্ছে এই সিদ্ধান্ত হচ্ছে কিন্তু তার মাথায় নাড়াই দেয় নাই, বুঝতে হবে তার ঈমানের আযআফ সামান্য পরিমাণ এটাও নাই। প্রিয় উপস্থিতি, এই কারণেই এটাকে হেফজুদ্দিন, দিন রক্ষা করা, এটা ঈমানের প্রত্যেকটা মুমিনের ঈমানি দাবি। প্রত্যেকটা মুমিনের ঈমানের দাবি হলো যে হেফজুদ্দিন, তার দিনকে রক্ষা করতে হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য কোনো ব্যক্তি যদি শরীয়ত বিরোধী কোনো কথা বলে, নাস্তিকতার কোনো কথা বলে, নাস্তিক হয়ে যায়, নাস্তিক ঘোষণা করে নাস্তিক হয়ে যায়, ইসলাম তাকে এমনিতেই ছেড়ে দেয়নি, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 3017 নম্বর হাদিসের মধ্যে বলছেন, মান বাদদালা দীনাহু, যে ব্যক্তি তার দিন অর্থাৎ ইসলামকে যে পরিবর্তন করবে, ফাকতুলুহু, তাকে হত্যা করো। তাকে ইসলামী রাষ্ট্রের যে শাসক রয়েছে তার উচিত একে হত্যা করে ফেলা। কেননা এই দিন সম্পর্কে এরকম অপবাদ দেওয়া, এর বিরুদ্ধে যে সে মানুষকে, লক্ষ কোটি মানুষের অন্তরকে ক্ষতবিক্ষত করবে, ইসলামের বিরুদ্ধে যে আগে মুসলিম ছিল এখন সে ইসলামের বিরুদ্ধে যে এমন এমন কথা বলতেছে যে মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়ে যাচ্ছে। মানুষ মরছে না, কিন্তু মুসলিম যারা রয়েছে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, মানুষের মনে আঘাত দিচ্ছে এই লোক। এই জন্য এটা প্রতিরোধ করার জন্য সরকারের বিক্ষোভের নির্দেশ দিচ্ছে, ফাকতুলুকে হত্যা করে। এটা হলো দিনকে পরিবর্তনের শাস্তি। প্রিয় উপস্থিতি, 2 নম্বর হচ্ছে হেফজুল আনফুস, নিজের নফসকে, নিজের জীবনকে হেফাজত করা, নিজের আত্মা, দিনকে যেভাবে হেফাজত করতে বলা হয়েছে, একজন মানুষের মৌলিক অধিকার হলো যে নিজের জীবনকে হেফাজত করা, নিজের জীবনের হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, আর কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। কিসাস কি? সূরা বাকারার 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে কিসাস হলো কেউ যদি কারোর পরিবারের কাউকে হত্যা করে, তাহলে যে হত্যা করেছে এই পরিবারের লোক তাকেও ওইভাবে হত্যা করবে। নিজেরা না, প্রশাসন মানে যারাই ক্ষমতায় থাকবে তারা তাদের কাছে শুনে ওইভাবেই হত্যা করা, তাকে এটাকে বলা হয় কিসাস। তো প্রিয় উপস্থিতি, এটা যদি করা হয় ইসলামী শাসন, তাহলে এটার জন্য আপনার মানুষের জীবন রক্ষা পাবে। হত্যার শাস্তি যদি হত্যা, এটা কিসাস, যেটার কারণে আপনার দিন রক্ষা পাবে, মানুষের জীবন রক্ষা পাবে। এটা হলো মানুষের মৌলিক অধিকার। আরেকটা হলো মৌলিক অধিকার হেফজুল উকুল, জ্ঞান রক্ষা করা, মানুষের যে বিবেক, এই বিবেকটা ঠিক রাখা, স্বাভাবিকভাবে থাকা, এটাও একটা মানুষের মৌলিক অধিকার। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় এই যে জুয়া, এই যে মদ, এই আয়াতের সাথে এই পয়েন্টের বিষয়ের মিল হলো যে একটা মানুষ যখন সুস্থ থাকে তার মাথাটা কাজ করে, ঠিকঠাক ভাবে কাজ করলে আমরা ওইটাকে সুস্থ মানুষ বলি। কিন্তু যখন তার মাথা ঠিকঠাক ভাবে কাজ করে না, তা আমরা অন্য নাম বলি, হয় মাতাল বলি, নাহলে পাগল বলি, নাহলে অন্য কিছু বলি। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মদকে হারাম করে দেওয়া হয়েছে। মদের আরবি শব্দ হলো খমর, আর এটা খমর বলা হয় এই কারণেই যে মা খামার আল আকলা, যেটা মানুষের বিবেক বুদ্ধিকে ঢেকে দেয়, এটাকে এই কারণে বলা হয় খমর বলা হয়। তো মানুষের যে স্বাভাবিক যেটা চালচলন, তার স্বাভাবিক যে আচরণ, যে এটার যদি কোনো বিষয় বাধাগ্রস্ত করে, যদি এই মানুষের স্বাভাবিক বিবেক বুদ্ধি এটা লোপ পায় কিসের মাধ্যমে, সেটা হলে নেশাগ্রস্ত, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছে। যেটাতে আপনার এটা আবার বলছে হাদিসের মধ্যে এসেছে যে মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি খেলে মানুষের মাথা ঠিক থাকে না, মস্তিষ্ক ঠিক থাকে না, এটার অল্প পরিমাণে হারাম। আপনি যদি তামাক, জর্দা এগুলো বেশি পরিমাণে খান, তাহলে তার বাঁচানো সম্ভব না। ঠিক এরকম ভাবে এইটাই হাদিসের মূলনীতি অনুযায়ী যে যদি যেটার বেশি খেলে নেশার সৃষ্টি হয়, এটার সামান্য পরিমাণ সেটাও হারাম। এটা সিগারেটের মধ্যে দেখা যায় বেশি কিছু ভরে না, অল্প, কিন্তু এখানে এটা যদি মানুষ বেশি পরিমাণে খায় তার মগজ কিন্তু আর কাজ করবে না, এই কারণে সিগারেটও হারাম।
গুল, তামাক এগুলো হারাম, কারণ এগুলো বেশি পরিমাণ খেলে নেশার সৃষ্টি হবে, মানুষ বাঁচবে না। প্রিয় উপস্থিতি, এই কারণে নেশাদার যে দ্রব্যগুলো রয়েছে আরো বিভিন্ন নাম, এটা হলো মূল নীতি, যে মানুষের মস্তিষ্ক কাজ করে না, সে তার স্বাভাবিক আচরণ করতে পারে না। এই অনুযায়ী আগে যেমন মদ হচ্ছিল, এরপরে আসলো ইয়াবা, এরপরে আসলো গাঁজা, এরপরে আসলো আফিম, এরপরে যে আরো কি কি আছে, এই যে তো নিচে আপনার যায়, এই সবগুলো আপনার এই মূলনীতির আওতায়, যে এইগুলো খেলে, এটা ইসলাম মূলনীতি বলে দিয়েছে, এই মূলনীতির বাইরে যারা যাবে, এই যে মূলনীতি অনুযায়ী যেটাই পড়বে এর সাথে, সেটাই হারাম হিসাবে গণ্য হবে। কাজে এই যে ভিন্ন ভিন্ন নাম, এগুলো কিন্তু মদের নামে একটাও নাই। তো তারপরেও কাজ যেহেতু একই, সেই জন্য সবগুলো হারাম ঘোষণা করা হয়েছে। মানুষের মস্তিষ্ক ঠিক রাখার জন্য ইসলাম এইগুলো সব কিছুকে হারাম ঘোষণা করে দিয়েছে। মানুষ যাতে পাগলের মতো আচরণ না করে, মানুষ যেন জিনে ধরা রোগের মতো এরকম আচরণ না করে, এই জন্য স্বাভাবিক সুস্থ সমাজ গড়ার জন্য এই সবগুলোকে হারাম করে দিয়েছে। আরেকটা বিষয় হলো হেফজুল আনসাব, বংশ রক্ষা করা। বংশ রক্ষার একটা মাধ্যম হলো কি কন্ত? বিবাহ শাদী। এই জন্য ইসলাম বৈধভাবে বিবাহ শাদী করার জন্য উৎসাহিত করেছে। জেনা, ব্যভিচার, তারপরে ইত্যাদি বিভিন্নভাবে সমকামিতা ইত্যাদি যা আছে সবগুলোকে হারাম ঘোষণা করেছে, এই কারণে যে বিয়ের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো বংশ বৃদ্ধি করা। কাজেই যে কোনো মাধ্যম এই বংশ বৃদ্ধির বিপরীতে চলে যাবে, এজন্য বন্ধা মহিলা যার বাচ্চা কাচ্চা হবে না, আপনি যুবক মানুষ, তার জন্য আপনার জন্য বিবাহ করা নিষিদ্ধ। কেননা বিয়ের একটা উদ্দেশ্য হলো যে আপনার সন্তান হবে, আল্লাহ আপনার তাকদিরে যদি দেয় তাহলে হবে, আর যদি না দেখে তাহলে হবে না, কিন্তু আপনার ওই বন্ধার দেখে বিবাহ করতে পারবেন। প্রিয় বস্তি, কেননা এই বংশ বৃদ্ধি হলো একটা উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য, ইসলাম উৎসাহিত করেছে এই দিকেই। কাজেই ইসলাম এই বৈধ প্রক্রিয়ার যা কিছু এটার ক্ষতিগ্রস্ত হয়, বাধাগ্রস্ত হয়, বা এই বংশ বৃদ্ধিতে কলুষিত হয়, কলঙ্কিত হয়, সবগুলোকে হারাম করে দিয়েছে। আল্লাহ বলছেন, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যারা পুরুষ বা নারী যখন জিনা করে, ব্যভিচার করে, তখন তাদেরকে 100 করে বেত্রাঘাত মার। এমনকি এটা অনেকেই যে উমুক জিনা করেছে, তুমুক জিনা করে ফাঁসিয়ে দিবে, এটাও যেন না করতে পারে, এজন্য ইসলাম বিধান গ্রহণ করেছে যে এরকম যদি কেউ কাউকে মিথ্যা অপবাদ দেয়, জিনা প্রমাণের জন্য 4 জন সাক্ষী লাগবে। 4 জন আছে, 4 জন হয়নি, 3 জন আছে, চুপ থাকতে হবে, বলা যাবে না। যদি বলেন 4 জন সাক্ষী নিয়ে প্রমাণিত না হয়, এক একজনের 80টা করে বেত মারতে হবে। কাজে ফেসবুকে যেসব সাংবাদিক এই সমস্ত করে বেড়াচ্ছে, একজন প্রমাণিত হলো কি না হলো সমানই খালি প্রচার করে বেড়ানো, তাদের কি হবে? প্রিয় উপস্থিতি, সাবধান থাকতে হবে যে হেফজুল আনসাব, বংশ রক্ষা, এটা ইসলামী একটা বিধান। আরেকটা হলো হেফজুল আরাজ, মান সম্মান রক্ষা, মান ইজ্জত রক্ষা। মান ইজ্জত রক্ষার একটা ইসলাম, এটা একটা মানুষের মৌলিক অধিকার। আপনি ইচ্ছা করলে কারো মান সম্মান নিয়ে খেলতে পারবেন না, এটা আপনার শাস্তিযোগ্য অপরাধ। ইসলাম শাস্তিযোগ্য অপরাধ করেছে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 4 নম্বর আয়াতে, একটু আয়াতে যে আয়াতটা বললাম, ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাত, যারা সতীসাধী নারীর মান সম্মান নিয়ে খেলা করে, এবং সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, 4 জন সাক্ষী না নিয়ে আসতে পারে, ফাজলিদুহুম সামানিনা জালদা, তাদেরকে 80টি করে বেত মারতে। এই জন্য সতীসাধী নারীর মান ইজ্জত রক্ষা, এই বিষয়গুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হলো সম্পদ রক্ষা। আপনার আমাদের সম্পদ, এটা রক্ষার দায়িত্ব আমাদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা চুরি করে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক বা নারী হোক, প্রমাণিত হইলে হাত কেটে দেবে প্রশাসন। এই বিধান রাখা হয়েছে নিজের সম্পদ রক্ষা করার জন্য, জাতির সম্পদ রক্ষার জন্য এই বিধান করা হয়েছে ইসলামে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিধানগুলো মানা চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।